फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আমার লাস্ট ভিডিওতে উজ্জ্বল ত্বকের কিছু জিনিস নিয়ে কিছু গোপন রহস্য নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেই পুরনো ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর আমি তখন বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে আমি হোমমেড ক্লিনজার নিয়ে আমি আলোচনা করব। তো আজ আমার ভিডিও টপিকটি হচ্ছে সেইটা। আমি আজ আপনাদের সাথে হোমমেড ক্লিনজার নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো কোনো ইনফরমেশন স্কিপ হয়ে যাবে। তো ভিডিওটি ফুল দেখবেন। তো আমি বলবো সবথেকে প্রথম যেটা হোমমেড ক্লিনজার হচ্ছে সেটা অয়েলি স্কিনের জন্য। তো আপনার স্কিন যদি অয়েলি থাকে তাহলে আপনারা কি করবেন, ওটস যেটা পাওয়া যায়, ওটসটা মানে মশলা ওটস না, যেটা প্লেন নর্মাল ওটস থাকে সেই ওটস নেবেন। ওটসটাকে আপনারা কি করবেন, বাড়িতে সেটা পাউডার বানাবেন। সেটাকে আপনারা গুঁড়ো করে নেবেন মিক্সারে বা শিল বাটাতে। এখন তো সবার বাড়িতে মিক্সার রয়েছে, শিল বাটনা খুবই কম রয়েছে। তো সেটাকে গুঁড়ো করে নেবেন। আর গুঁড়ো করে নেওয়ার পরে কি করবেন, 2 চামচ ওটস দেবেন আর তার সাথে দেবেন 1 চামচ মধু। এটাকে ভালোভাবে পেস্ট বানাবেন। পেস্ট বানিয়ে কি করবেন, মধ্যে দরকার পড়লে যদি অল্প একটু জল দিতে পারেন, বেশি দেবেন না, সামান্য অল্প জল দেবেন। মানে এটা যেন পেস্ট মতন তৈরি হয়, মুখে মনে হবে যে হ্যাঁ আমি মুখে যদি ম্যাসাজ করি তাহলে ম্যাসাজ করতে পারবো, ততটাই পরিমাণে আপনারা জল দেবেন। দেওয়ার পরে আপনারা নিজেদের মুখে জেন্টলি ম্যাসাজ করবেন। আমি সবসময় বলি ফেসটাকে আপনারা সবসময় জেন্টলি ম্যাসাজ করবেন, হার্শ ম্যাসাজ করবেন না। তো সেটাকে আপনারা সেই পেস্টটা দিয়ে, আর যদি ওর মধ্যে চান যে কিছু এক্সট্রা ক্লিনজার যদি চান তাহলে লেবুর রসের কয়েকটা ফোঁটা দিতে পারেন এক্সট্রা ক্লিনজারের জন্য। তো তারপরে কি করবেন, জেন্টলি ম্যাসাজ করলেন। ম্যাসাজ করার পরে যে ওয়ার্ম ওয়াটার হয়, মানে গরম না, মানে উষ্ণ গরম যে জলটা হয়, সেই জলটা নিয়ে আপনারা মুখটা ধুয়ে ফেলবেন। আচ্ছা, এরপরে বলবো আপনাদের স্কিন যদি ড্রাই হয়, ড্রাই স্কিনের জন্য কি করবেন, মানে নেবেন, আপনারা দই নেবেন আর মধু নেবেন। 2 চামচ দই থাকবে আর 1 চামচ মধু থাকবে, ঠিক আছে। এইটাকে আপনারা কি করবেন, এর মধ্যে কোনো জল মেশাতে লাগবে না, কারণ দই এমনিতেই আপনারা একটা দই আর মধু দুটোই এমনিতে পাতলা পাতলা থাকে, এদের জল দরকার লাগে না। এদেরকে যখন আপনারা মেশাবেন তো এমন পেস্ট তৈরি হবে যে আপনারা নিজেদের ফেসটা ইজিলি আপনারা ম্যাসাজ করতে পারবেন। তো এইটাকে আপনারা জেন্টলি ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পরে কি করবেন, যে হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনারা নিজেদের মুখটা ধুয়ে ফেলবেন। এরপরে আপনার স্কিন যদি সেনজিটিভ হয় তাহলে কি করবেন, সেনজিটিভ স্কিনের জন্য আপনারা করবেন যে অ্যালোভেরা জেল হয়, অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার, এই দুটো দিয়ে আপনারা একটা পেস্ট বানাবেন। এর মধ্যেও জল লাগবে না, কারণ অ্যালোভেরাও লিকুইড ফর্মে, মতলব ওটাও পাতলা পাতলা থাকে, আর রোজ ওয়াটার তো রয়েছে জলের কাজ করার জন্য। তো এই দুটোকে আপনারা পেস্ট বানাবেন। পেস্ট বানিয়ে জেন্টলি ম্যাসাজ করবেন, কিন্তু সেনজিটিভ স্কিনের জন্য কোনো উষ্ণ গরম জল দেবেন না, আপনারা ঠান্ডা জল দেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন, সেটা দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন। এরপরে আমি যেটা বলতে চাইবো, সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে আপনারা এই যতগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করবেন সব যেন ন্যাচারাল হওয়া চাই আর ফ্রেশ হওয়া চাই। ন্যাচারাল মানে কি, এবার আমরা তো বলবো ভাই মধু আমরা ন্যাচারাল কি করে পাবো, ন্যাচারাল মধু পাওয়া তো খুবই মুশকিল। তো এই জিনিসটা আপনারা কম্প্রোমাইজ করতে পারেন, কারণ সত্যি ন্যাচারাল মধু পাওয়া খুবই কষ্টকর আছে, মানে খুবই ইম্পসিবল জিনিস। মানে পাওয়া যায়, অনেকজন বিক্রি করে, কিন্তু সেটাওকে মানে রাস্তায় বলে ওরা যে হ্যাঁ একদম খাঁটি মধু এইটা। তো সেখানেও তো ডাউট থাকে যে কতটা খাঁটি সেটা তো জানা নেই। তো সেটা আপনারা ট্রাই করতে পারেন, কারণ আপনাদের যে মার্কেটে যে যতগুলো মধুগুলো এখন বের হয়েছে সেটার থেকে তো অ্যাটলিস্ট আমি বলবো ওই মধুটা অ্যাটলিস্ট অনেকটাই ভালো। মানে ভেজাল থাকলেও এতটাই ভেজাল থাকবে না যে ওর মধ্যে ওর যে ন্যাচারাল ভাবটা যে রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে কোনো কেমিক্যাল তো অ্যাটলিস্ট থাকবে না। তো আপনারা যদি পেয়ে যান কোনোদিন রাস্তার ধারে মধু বিক্রি করছে তাহলে সেটা নিতে পারেন। আর যদি না পেয়ে থাকেন তখন কিছু করার নেই, তখন মার্কেটে যে বটল মধুগুলো রয়েছে, কোম্পানি মধুগুলো, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা এই যে বলছিলাম ওট মিল, এটা তো কোনো কেমিক্যাল থাকে না, এটা তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকে, এটাকে নিতে পারেন। তারপরে যে দইটা ব্যবহার করবেন সেই দইটা যেন অনেক দিনকার রাখা যেন না থাকে, দোকান থেকে ফ্রেশ কিনে নিয়ে এসে বানাবেন। আর যেটা বলবো আপনারা ওই যে
হলুদের কথা বলেছিলাম, বাজারে কাঁচা হলুদ বিক্রি হয়, সেমনি যদি হয় আপনারা সেই হলুদটাকে বা হলুদের গাঁঠিও বিক্রি হয়, আপনার বাড়িতে সেটাকে গুঁড়ো করে সেটা আপনারা ইউজ করতে পারেন। আর যে অ্যালোভেরা হয়, আপনারা যদি কোনো জায়গা থেকে যদি অ্যালোভেরা ওই যে লিফগুলো পাওয়া যায়, অ্যালোভেরা যে গাছটা, সেই অ্যালোভেরার গাছের যে লিফটা সেটাও ডাইরেক্ট ইউজ করতে পারেন। আর বাড়িতে তো সহজভাবে অ্যালোভেরা মানে তেমন কোনো মেনটেনেন্স লাগে না, বাড়িতে চাষ করা খুবই সহজ। তো আপনারা পারলে বাড়িতে অ্যালোভেরা চাষ করবেন, চাষ করে সেই লিফটা আপনারা ফেসের জন্য ইউজ করবেন। এছাড়া আমি কিছু এক্সট্রা কথা বলবো, সেটা হলো যে সবার স্কিনে যে সব কিছু স্যুট করবে এটা কোনো ব্যাপার না। সবার ডিফারেন্ট আলাদা আলাদা স্কিনের পিএইচ থাকে, তাদের আলাদা আলাদা ম্যাটার থাকে, ফ্যাক্টর থাকে। তো আপনারা যখনই কোনো এইভাবে কোনো নতুন নতুন জিনিস, মানে যেসব জিনিস আপনাদের নিজের স্কিনে কোনোদিনই ব্যবহার করেননি, যদি করতে চান তাহলে কি করবেন, আপনারা প্যাচ টেস্ট করবেন, বা এইসব জায়গায় এইগুলোকে বলে প্যাচ টেস্ট। এইখানে অল্প একটু লাগিয়ে রাখবেন, ব্যবহার করবেন, এখানে লাগানো 10-15 মিনিট এখানে লাগালেন, লাগানোর পরে এখানে 24 ঘন্টা আপনারা, মানে সেটা তো পরিষ্কার করে দেবেন, তারপরে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন কোনো অ্যালার্জিক রিয়াকশন, ইরিটেশন কিছু হচ্ছে কিনা, ইনফ্লেমেশন কিছু হচ্ছে কিনা। যদি কিছু না হয় তাহলে ভাববেন যে সেই প্রোডাক্টটা বা সেই জিনিসটা আপনার স্কিনের জন্য সুইটেবল আছে, তাহলে আপনারা ইউজ করতে পারেন। আর আমি তো বললাম যে সেগুলো হচ্ছে অয়েলি স্কিন, ড্রাই স্কিন অ্যান্ড সেনসিটিভ স্কিনের জন্য। আর ফর অল স্কিন, যাদের অল স্কিন রয়েছে তারা কি করবেন, বেসন নেবেন 2 চামচ আর 1/2 চামচ নেবেন হলুদ গুঁড়ো, সেটাকে আপনারা পেস্ট বানাবেন। পেস্ট বানিয়ে আপনারা কি করবেন, নিজেদের ফেসে জেন্টাল ম্যাসাজ করবেন, আর করে সেটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু উষ্ণ গরম জল সেনসিটিভ স্কিনের জন্য একদম ভালো না, সেনসিটিভ স্কিন ছাড়া যতগুলো স্কিন রয়েছে তারা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবে। আর এরপরে আমি বলবো যে আপনাদের প্যাচ টেস্ট তো অবশ্যই করবেন। আর এই যে প্রোডাক্টটা যে রয়েছে, আপনারা কি করবেন, মানে যে পেস্টটা আপনারা বানাবেন সেই পেস্টটাকে একটা পরিষ্কার জায়গাতে রাখবেন, আর সেই জায়গাটা যেন ভিজে না হয়, যেন শুকনো থাকে, শুকনো একটা পরিষ্কার পাত্রের মধ্যে এটা রেখে দেবেন। রাখার পরে আপনারা, আর সেটা কন্টেনারটা যে থাকবে সেটা যেন এয়ার টাইট হয়, বাইরের এয়ার কন্ট্যাক্ট যেন সেই আপনার যে বানানো যে পেস্টটা রয়েছে তার সাথে যেন না কন্ট্যাক্ট আসে। কারণ বাইরের এয়ারের সাথে যদি আপনার ওই পেস্টটা কন্ট্যাক্ট আসে তো একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জমতে থাকবে। তো সেটাকে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখবেন, আর সেটাকে একটা মানে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখবেন, স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় রাখবেন না। ফ্রিজে তো আমি বলবো না রাখতে, কারণ ফ্রিজের মধ্যে দেখবেন কন্টেনারগুলো রাখলে কি হয়, একটা জল জল গায়ে গায়ে লেগে আসে। তো ফ্রিজটা আমার মনে হয় না যে কুল অ্যান্ড ড্রাই প্লেস। তো কুল অ্যান্ড ড্রাই প্লেস মানেটা কি, এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো যেন সেই মানে আপনার যে বানানো পেস্টটা রয়েছে তার উপরে যেন না পড়ে। তো এইভাবে আপনারা মেনটেন করতে পারেন, বাড়িতে হোমমেড ক্লিনজার তৈরি করতে পারেন। আর এই হোমমেড ক্লিনজারটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন বেস্ট রেজাল্টের জন্য। তা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এইভাবে আরও স্কিন, আমি হেয়ার নিয়েও টিপস বলি, তো স্কিন অ্যান্ড হেয়ার টিপস নিয়ে যদি আপনারা জানতে চান, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি জানতে চান, তাহলে আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। আর যদি আপনাদেরকে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলিটি আমাকে লিখে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নিজেদের ফ্রেন্ডস, নেইবার্স, রিলেটিভস এদের মধ্যে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।